ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। জীবিকার তাগিদে ছুটি শেষ হওয়ার আগেই বাসে ও ট্রেনে যান্ত্রিক শহরে ফিরছেন তারা। ছুটি দীর্ঘ হওয়ায় এবারের ফেরা অনেকটাই স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। লম্বা সময় স্বজনদের সাথে কাটাতে পেরে খুশি সবাই। এছাড়া ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখ মানুষের যাত্রা। ঢাকাতে পরিবারের সঙ্গে ঈদ করে এখন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে গ্রামে যাচ্ছেন অনেকেই। এছাড়া পরিবার নিয়ে ঘুরতে অনেকেই ঢাকার বাইরে যাচ্ছেন। ঈদের সময়ের ভোগান্তি এড়াতে ঈদের পরেই যাচ্ছেন বলে জানিয়েছেন তারা। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। দর্শক, এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, ট্রেনে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন আজ, এবং এবারের ঈদ যাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে তারা কি বলছেন জানাবেন। তেমন চাপ কিন্তু লক্ষ্য করা যায়নি। যেসব ট্রেন ঢাকায় প্রবেশ করেছে সেই সাথে যেসব ট্রেন ঢাকা ছেড়ে গেছে সেসব ট্রেনেও কিন্তু আসলে তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি সকাল থেকে। তবে সকালে কিছুটা জটিলতার কারণে, সিগন্যাল জটিলতার কারণে যেসব ট্রেন ঢাকায় প্রবেশ করেছে ভোর 4টা থেকে সকাল 8:30 পর্যন্ত, সেসব ট্রেনে সিগন্যাল জটিলতার জন্য কিন্তু আসলে সেগুলো প্ল্যাটফর্মে ঢুকতে এবং প্ল্যাটফর্ম থেকে বের হতে বেশ খানিকটা বিলম্ব হয়েছে। তবে সকাল 9টার পর থেকে সেই অবস্থা স্বাভাবিক হতে শুরু করে এবং সবশেষ যে ট্রেনগুলো এসেছে সেগুলো কিন্তু একদম সঠিক সময়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে এবং যেসব ট্রেন ঢাকা ছেড়ে যাওয়ার কথা সেগুলো সঠিক সময়ে ছেড়ে গেছে। তো এবারের ছুটি লম্বা হওয়ার কারণে কিন্তু দেখছি যে যেহেতু আজকে ছুটি শেষ, যার কারণে একটি চাপ হওয়ার কথা ছিল। তবে আমরা দেখেছি সকাল থেকে যে ছুটি লম্বা হওয়ার কারণে কিন্তু অনেকেই তারা ধীরে সুস্থে তারা আসছেন। আজকে কালকে যাদের অফিস তারা রাস্তায় ভোগান্তি কমানোর জন্যই কিন্তু আসলে ভোগান্তি এড়ানোর জন্য তারা আজকে আগে ভাগে অনেকে চলে এসেছেন, পাশাপাশি আগামীকালও আসবেন। তবে আমি কমলাপুর স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আজকের যে চাপ সেই চাপের তুলনায় আগামীকাল খানিকটা চাপ বেশি থাকবে। তবে সবকিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত ঈদ উদযাপন করে, পরিবারের সাথে ঈদ উদযাপন করে যারা ঢাকায় ফিরছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা ঢাকায় ফিরছেন এবং এখন পর্যন্ত তাদের ভোগান্তির কোনো কারণ কিন্তু তারা উল্লেখ করেননি। তবে যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন আজকে তারাও কিন্তু বলছেন যে আসলে তারা পরিবারের সাথে ঢাকায় ঈদ উদযাপন করে তারা তাদের অন্যান্য স্বজনদের বাড়ি, প্রিয়জনদের সাথে দেখা করতে অনেকেই আজকে ঢাকার বাইরে যাচ্ছেন। তারাও কিন্তু আসলে স্বাচ্ছন্দ্যের বাহন হিসেবে ট্রেনকেই বেছে নিয়েছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে সকাল 9টার পর থেকে যেসব ট্রেন কমলাপুরে প্রবেশ করেছে সেগুলোতে তেমন কোনো যাত্রী চাপ দেখা যায়নি। সেই সাথে ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও কিন্তু তেমন যাত্রী চাপ দেখা যায়নি। সবকিছু এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সব শেষ খবর। নিবিড়, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকায় ফেরা যাত্রীদের খবর জানাচ্ছিলেন সহকর্মী নিবিড় সাহা।